রাজনীতিতে নাম লেখাতে না লেখাতেই হারালেন কর্তৃত্ব। সাকিব আল হাসানকে এক্ষেত্রে দুর্ভাগা বলাই যায়। সরকার পতনের পর মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিবের নামে হয়েছে মামলা, আর তা নিয়ে তোলপাড় গোটা ক্রিকেট দুনিয়ায়। সাকিবের বিরুদ্ধে এই মামলা কতটা বিপজ্জনক হতে পারে, কি শাস্তি হতে পারে, এমনকি কেন সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আগেই তাকে গ্রেফতার করারও সুযোগ আছে, জেনে নেওয়া যাক শিক্ষানবিশ আইনজীবী তাসিনা জামানের তৈরি করা প্রতিবেদনে। গত ৫ আগস্ট রিং রোডে ছাত্র জনতার মিছিলে অংশ নিয়েছিলেন পোশাক শ্রমিক রুবেল। সেখানেই পুলিশের দুটি দাগে রুবেলের বুকে ও পেটে। ৭ আগস্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুবেল। এ ঘটনায় মামলা করেন রুবেলের বাবা। সেই মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। ১৫১ জন আসামির নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে এই মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর যেসব ধারায় অভিযোগ আনা হয়েছে দেখে নেওয়া যাক। ৩০২ নম্বর ধারা অনুযায়ী অভিযোগ, যার শাস্তি হতে পারে সর্বনিম্ন যাবজ্জীবন, সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং জরিমানা। ১০৯ নম্বর ধারা অনুযায়ী প্ররোচনার অভিযোগেও শাস্তি হতে পারে। ১১৪ নম্বর ধারা অনুযায়ী প্ররোচনা ও অপরাধ সংঘটনের সময় উপস্থিত থাকার অভিযোগে উপযুক্ত শাস্তি। এছাড়া ধারা ১২০ খ, উপধারা ১ ও উপধারা ২ অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে সর্বনিম্ন ২ বছর সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চদণ্ড এবং সর্বনিম্ন ৬ মাস কারাদণ্ড ২ বিধানই রয়েছে। ধারা ১৪৩ অনুযায়ী বেআইনি সমাবেশের অভিযোগে ৬ মাস কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় শাস্তি। ১৪৮ নম্বর ধারা অনুযায়ী দাঙ্গার অভিযোগে সর্বোচ্চ ৩ বছর সাজা বা জরিমানা বা উভয়। ১৪৯ নম্বর ধারায় সাধারণ উদ্দেশ্যে বেআইনি সমাবেশের অভিযোগে শাস্তি এবং সবশেষে ১৫৩ নম্বর ধারায় দাঙ্গার উস্কানি দেওয়ার অভিযোগে সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় শাস্তির বিধান রয়েছে। এর মধ্যে ধারা ১১৪, ১৪৩, ১৪৮ ও ১৪৯-এর অধীনে অপরাধ সংঘটিত হওয়ার সময় অভিযুক্ত ব্যক্তির উপস্থিতি অপরাধ প্রমাণের জন্য বাধ্যতামূলক। ফলে এই ৪টি ধারার অধীনে সাকিব অভিযুক্ত হবেন না বলে নিশ্চিতভাবেই অনুমান করা যায়। এই মামলার ক্ষেত্রে সাকিবের বিরুদ্ধে যে অভিযোগটি শক্ত হতে পারে তা হল প্ররোচনা। ১০৯ ধারার অধীনে সাকিবের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। প্ররোচনা ৩ ভাবে হতে পারে: প্ররোচিত করে বা ইচ্ছাকৃত সাহায্য সহযোগিতা করে বা নিজে অংশগ্রহণ করে। তৎকালীন ক্ষমতাসীন দলের সাংসদ হিসেবে পুলিশ ও উক্ত দলের অঙ্গ সংগঠনকে প্ররোচনার অভিযোগ আসতে পারে সাকিবের বিরুদ্ধে। যদিও ব্যাপারটি প্রমাণ সাপেক্ষ, তবে উক্ত দলের সাংসদ হিসেবে সাকিব দায় এড়াতে পারেন না। কিন্তু এক্ষেত্রে সাকিবের আত্মপক্ষ সমর্থন হতে পারে আদাবর থানার সাথে তার কোনো সম্পর্ক নেই, তিনি মাগুরার সাংসদ। এখানে মূল যেসব অপরাধের অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো দাঙ্গার উস্কানি, অপরাধমূলক ষড়যন্ত্র ও বেআইনি সমাবেশ। ১০৯ ধারার অপরাধটি আমলযোগ্য কিনা তা নির্ভর করছে কোন অপরাধের উস্কানি দেওয়া হয়েছে তার উপর। উল্লিখিত অপরাধগুলো আমলযোগ্য, অর্থাৎ এই ধারার অধীনে গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট ছাড়াই আসামিকে গ্রেফতার করা যাবে। ধারা ১২০-এর খ উপধারার অধীনে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দায়ী করা হয়েছে। ছাত্র জনতার সমাবেশে পুলিশ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের চালানোর ঘটনার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় ক্ষমতাকে দায়ী করা হয়েছে উক্ত মামলায়। তাদের আদেশেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সাকিব নিজেও এই দলের সাংসদ, সেই জের ধরেই তাকে আসামি করা হয়েছে। ফৌজদারি মামলার ক্ষেত্রে অপরাধ প্রমাণের দায় বাদী পক্ষের। দলীয় জের ধরে বাদীপক্ষ সাকিবের অপরাধ প্রমাণ করে দিলে এই ধারা থেকে বাঁচতে হলে সাকিবকেও প্রমাণ করতে হবে দলীয় ষড়যন্ত্রের সাথে তিনি কোনোভাবেই যুক্ত ছিলেন না। প্রমাণ করতে না পারলে শাস্তি হতে পারে যে অপরাধ সংঘটনের জন্য তার ষড়যন্ত্র প্রমাণ হয়েছে তার সমপরিমাণ শাস্তি। আগেই বলা হয়েছে এখানে কোন কোন অপরাধের অভিযোগ আনা হয়েছে। ধারা ১৫-এর ৩ উপধারায় বলা হয়েছে বেআইনিভাবে কোনো কাজ করা যা দাঙ্গা সংগঠনের জন্য উস্কানিমূলক হয় তা করা। ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে নিশ্চিত হওয়া গেছে আওয়ামী লীগ তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশ ও বিভিন্ন অঙ্গ সংগঠনকে উস্কানি দিয়েছে ছাত্র জনতার সমাবেশে অরাজকতা সৃষ্টির ও দাঙ্গা সৃষ্টির। ফলে উস্কানিদাতা হিসেবে সাবেক সাংসদ সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করারও সুযোগ রয়েছে। সর্বশেষ ধারা ৩০২ দেখা যাক।
এই ধারার অধীনে শাস্তি বলা হয়েছে, যা সর্বনিম্ন যাবজ্জীবন ও সর্বোচ্চ মৃত্যুদণ্ড। সাকিবের বিরুদ্ধে সরাসরি অভিযোগ প্রমাণের সুযোগ নেই। এই ঘটনা সংঘটনের সময় সাকিব দেশেই ছিলেন না, কিন্তু প্ররোচনার দায়ে তাকে অভিযুক্ত করা যেতে পারে এবং 109 নম্বর ধারা অনুযায়ী যে অপরাধের প্ররোচনার দায়ে অভিযুক্ত, সেই অপরাধের সমপরিমাণ শাস্তি দেওয়ার বিধান রয়েছে। অর্থাৎ উপরোক্ত আলোচনা থেকে এটুকু বলা যায়, সাকিব আল হাসানের বিরুদ্ধে এই মামলাটি সরাসরি প্রমাণ করা কষ্টসাধ্য হলেও প্ররোচনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অধীনে তার বিরুদ্ধে চার্জশিট প্রদান করা যেতে পারে। এই অভিযোগের অধীনে তার বিরুদ্ধে মামলা চালানোর যথেষ্ট গ্রাউন্ড রয়েছে এবং যেহেতু অপরাধগুলো আমলযোগ্য, তাই পরোয়ানা ছাড়াই তাকে গ্রেফতারেরও সুযোগ আছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।